যারে যা পাচ্ছে যেভাবে পাচ্ছে ওইভাবেই মারছে। আমার আব্বুকে তো চাকু মারিয়ে মেরে ফেলে দিচ্ছে একেবারে। সোমবার রাত 12:15 হঠাৎ এক তীব্র আর্তচিৎকারে কেঁপে ওঠে বগুড়ার শাহজাহানপুরের খারিসা গ্রাম। কিছু বুঝে ওঠার আগেই রক্তে ভেসে যায় মাটি। শ্যালককে অপহরণের হাত থেকে বাঁচাতে ছুটে এসেছিলেন দুলাভাই রঞ্জু মিয়া, কিন্তু সংঘবদ্ধ মাদক চক্রের হাত থেকে সে সাহসিকতার চূড়ান্ত মাসুল দিতে হলো তার নিজের জীবন দিয়ে। প্রকাশ্যে চলা মাদক কারবারের বিরুদ্ধে সোচ্চার হওয়াই কি তবে কাল হলো একটি সাধারণ পরিবারের জন্য? স্থানীয় স্বজনদের অভিযোগ, খারিসা গ্রামে দীর্ঘদিন ধরে একটি চক্র বেপরোয়াভাবে মাদকের সাম্রাজ্য গড়ে তুলেছিল। এই অন্যায়ের বিরুদ্ধে সবসময় প্রতিবাদ করতেন স্থানীয় খুরশেদ আলম। সে ক্ষোভ থেকে সোমবার রাতে সিএনজি চালিত অটোরিকশায় চেপে 8 থেকে 10 জনের একদল সশস্ত্র দুর্বৃত্ত হানা দেয়। ধারালো অস্ত্রের মুখে খুরশেদকে তুলে নেয়ার চেষ্টা করা হলে তার চিৎকারে ছুটে আসেন দুলাভাই রঞ্জু মিয়া ও ছেলে জোবায়ের। আর তখনই তাদের উপর নেমে আসে এলোপাতাড়ি ছুরিকাঘাতের তাণ্ডব। দেখি সন্ত্রাসীরা আছে, চাকু, বার্মিজ, কুড়াল, অনেক কিছু ডালপালা নিয়ে আছে। 10-12 জনের মতো হবে। আসার পরে দেখি আমার মামা কিডন্যাপ করে নিয়ে যাচ্ছে। কি হয়েছে, কি নিয়ে ঝামেলা আমি তাও জানি না। ওদেরকে আগাইতে গেছি, যাওয়ার পরে আমাদেরকে প্রতিহত করছে। যারে যা পাচ্ছে যেভাবে পাচ্ছে ওইভাবেই মারছে। আমার আব্বুকে তো চাকু মারিয়ে মেরে ফেলে দিচ্ছে একেবারে। না, আমার মামাকে আমি চিনি না। আমি কাউকে চিনি না, কাউকে দেখিও নি এখন। একদম আন্ধারের ভেতর, কোনো কিছু দেখা যায় না, শুধু মানুষের ছায়া দেখা যায়। হামলা চালিয়ে স্থান ত্যাগ করে ঘাতকের দল। পরে আশঙ্কাজনক অবস্থায় 3 জনকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রঞ্জু মিয়াকে মৃত ঘোষণা করেন। আহত খোরশেদ ও জোবায়ের প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরলেও পরিবারের একমাত্র উপার্জনক্ষম মানুষকে হারিয়ে এখন দিশেহারা পুরো পরিবার। দিন এনে দিন খাওয়া রঞ্জু মিয়ার অকাল মৃত্যুতে শোকের ছায়ার পাশাপাশি নেমে এসেছে চরম অনিশ্চয়তা। প্রশাসনের কাছে বলতেছি ওনার যেন ভালো বিচার করে। এরকম একটা ঘটনা হলো, মাদকের জন্য সারা দেশ আজ ক্ষতিগ্রস্ত। এর জন্য দৃষ্টান্তমূলক শাস্তি চাচ্ছি যারা এই ঘটনার সাথে জড়িত। তবে ঘটনায় পুলিশ বলছে ঘাতকদের শনাক্ত করে গ্রেফতারের জন্য অভিযান চলছে। থানার ঘাসিরা ইউনিয়নে ছুরিকাঘাতে একজন ব্যক্তি নিহত হয় এবং অপর 2 জন ব্যক্তি মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় আছে। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে মামলা তদন্তাধীন আছে এবং আমরা আসামি গ্রেফতারের সর্বোচ্চ চেষ্টা করছি। তবে এলাকাবাসী ও স্বজনদের স্পষ্ট দাবি, শুধু আশ্বাস নয়, এই রক্তক্ষয়ী ঘটনার ন্যায় বিচার ও মাদক চক্রকে সমূলে উৎপাটন করতে হবে এখনই। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।